দিস ইজ ফর ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আজকে আছি এফডিসিতে। তো এফডিসিতে কেন আসছি, কী কারণে আসছি, আপনাদেরকে পুরো ডিটেলসটা জানাবো এই ব্লগে। এই যে যাকে দেখতে পাচ্ছেন, যিনি কথা বলছে, তিনি হচ্ছে একজন নায়িকা। আর আমরা বর্তমানে এফডিসিতে আছি শুটিংয়ে। নীলরাজ ভাইয়া দেখাই দিচ্ছেন কীভাবে অ্যাক্টিং করা লাগবে, কোন স্টাইলটা নিলে একটু ভালো লাগবে। তো আমি আবার গল্প করছি আমাদের জনপ্রিয় নায়ক আরান খানের সাথে। আরান খানের সাথে বসে বসে গল্প করছি। আর যাকে দেখতে পাচ্ছি নিজের সামনে, উনি কিন্তু মেকআপ ম্যান আমাদের পাশে। আর যিনি সামনে গেছে সেও কিন্তু একজন মেকআপ ম্যান। তো দুজনের মধ্যে তফাৎ আছে, একজন সিনিয়র মেকআপ ম্যান, একজন হচ্ছে জুনিয়র মেকআপ ম্যান। তো আরান ভাইয়ের সাথে গল্প করতেছি, অনেক ভালো লাগতেছে। আর এখন হচ্ছে গিয়ে আমাকে দেখতে পাবেন নায়িকার সাথে। ইনি হচ্ছেন নায়িকা আনিকা। তো এই আনিকা কি বলতেছে তাও আপনারা জানতে পারবেন এই ব্লগে। সে বলতেছে যার টাকা নেই তার প্রেম করার যোগ্যতাও নেই। তো এটা হচ্ছে শুটিং সেট। তো শুটিং সেটটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরই একটি জায়গা। আনিকার কথা হচ্ছে গিয়ে আগে টাকা কামাও, পরে প্রেম করো। যার টাকা নেই তার প্রেম করার কোনো যোগ্যতা নেই। আর আরাম ভাইয়া ভিডিও করতেছে, তো চিন্তা করলাম যে আমিও একটা ভিডিও করি। তো সেই হিসাবে আমি একটা ভিডিও করে রেখে দিলাম এই ফুটেজটা কাজে লাগানোর জন্য। তো অনেক ভালো লাগলো আনিকার সাথে, আরাম ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে দেন শ্যুট করে। আমি সাইড ক্যারেক্টারে ছিলাম। অনেক সুন্দর একটি গান আপনারা অবশ্যই দেখতে পাবেন। গানটি রিলিজ হবে হচ্ছে গিয়ে FBC এন্টারটেনমেন্ট পেজে। আর আরান ভাইয়া আর আমি চিন্তা করলাম যে একটু টিকটক করা প্রয়োজন, সেই হিসাবে হচ্ছে আমরা দেন টিকটক করি। তো আরান ভাইয়া আর আমি টিকটক করতেছি, অনেকক্ষণ ধরে টিকটক করা শেষ। এখন আবার শুটিং সেটে। এটা হচ্ছে কি আরেকজন নায়কের গান। পর আবার আরান ভাইয়ের সাথে টিকটক করলাম। টিকটক করে দেখলাম যে অনেকক্ষণ অনেক ভালো লাগলো, তাই টিকটক করলাম। এটা শুটিং সেটে হচ্ছে কি আমাদের ডিরেক্টর, প্রডিউসার, মেকআপ আর্টিস্ট সবাই আছে। আর এটা হচ্ছে মেকআপ রুম। এটা হচ্ছে খোকনের গান। আর আবার হচ্ছে গিয়ে আরান ভাইয়ের শ্যুট। আরান ভাইয়ের শ্যুটে হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে শুটিং সেট, আর এটা হচ্ছে মেকআপ রুম। মেকআপ রুমে আমরা বসে বসে আড্ডা দিতেছি। বাট আবার চলে আসলাম শুটিং সেটে। এটা হচ্ছে গিয়ে আরান ভাইয়ের সাথে আমার ছবি তোলা একটা পিক। তো নতুন নায়ক হচ্ছেন খোকন, আর এটা হচ্ছে তার শুটিং, ফার্স্ট শুটিং টাইম। আর আমাদের গানটা হচ্ছে গিয়ে আরান ভাই, আমি, আনিকা আপু সহই হচ্ছে গিয়ে আমাদের একটা মিউজিক গান। আমি হচ্ছে গিয়ে সাইড ক্যারেক্টারে অভিনয় করেছি এবং আনিকা আপু আছে, আরান ভাই আছে। খুব সুন্দর একটি গান উপহার পাবেন আপনারা। আমরা টিকটক নিয়েই ব্যস্ত ছিলাম মেকআপ রুমে। তো এক লাগাতার কতগুলো টিকটকই করছিলাম। তো আবার হচ্ছে গিয়ে দেন টিকটক করা শুরু করলাম আনন্দ ভাইয়ের সাথে। আনন্দ ভাই একটা জনপ্রিয় গান আছে, ও মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে, আমার রক্তে মেশা ভালোবাসা দে ফিরিয়া দে। তো এই গানটা করতেছিলাম আমরা বসে অনেকক্ষণ ধরে। নীলরাজ ভাইয়া আছে, আমরা কি সুন্দর একটা হ্যাপি টাইম উপভোগ করতেছি, টিকটক করতেছি। খালি টিকটক ভাই, টিকটক একটা কী যে প্ল্যাটফর্ম। তো আমি ভাইয়ারে বলতেছি যে ভাই এত টিকটক করলাম, আর টিকটক করা যাবে না, আর একটা টিকটক করবো। আমি ভাই বলতেছে কি টিকটক করবো? আমি বলতেছি ও মাইয়ার তোর অপরাধীর ওই গান টিকটকটা করবো। পরে আমি ভাইয়া বলতেছে ঠিক আছে করো, সমস্যা নেই। পরে হচ্ছে গিয়ে আমরা শুটিং সেটে কতক্ষণ বসে আড্ডা দিয়ে পরে হচ্ছে গিয়ে আবার মেকআপ রুমে গিয়ে হচ্ছে গিয়ে দেন টিকটকটা করি। তো এই হচ্ছে গিয়ে শুটিং সেটের আজকের হচ্ছে গিয়ে আবার দেখাচ্ছে নীলরাজ ভাইয়া কীভাবে শ্যুট করা লাগবে, তাদেরকে একটু শিখিয়ে দিচ্ছে, ট্রাই করতেছে। তো দেন হচ্ছে গিয়ে আমি আবার চলে গেলাম মেকআপ রুমে। মেকআপ রুমে গিয়ে হচ্ছে গিয়ে আমরা নায়িকার কিছু ভাইরাল ডায়লগ নিলাম, নায়িকা কী বলে তা শুনলাম, এবং ক্যামেরা অলরেডি চালুই ছিল সবসময়। তো এই হচ্ছে গিয়ে শুটিং সেটে হচ্ছে গিয়ে আমরা কী সুন্দর একটা দিন উপভোগ করলাম, অনেক আনন্দ করছি সেখানে। আসলে একটা জিনিস হচ্ছে আনন্দ উপভোগ সবসময় করা যায় না।